দেখতে এসেছেন তাদের সকলকেই আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি খুব ভাগ্যবান এবং খুবই একটা বিশেষ আনন্দ উপভোগ করছি আজকে এই কোচবিহারের এই রবীন্দ্র ভবনে নাটকের উৎসব উদ্বোধন করতে এসে। কারণ এত বড় একটি ফেস্টিভ্যালের উদ্বোধক হওয়ার কোনো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। আমি একজন মাটির থিয়েটারের মানুষ, কাজে এখানে অনেক বড় মানুষ আসবেন। শ্রদ্ধেয় শিক্ষক অশোক মুখোপাধ্যায় আমাদের গুরু, যার কাছে আমরা নাটক শিখেছি, আজকে তাঁর আসার কথা ছিল। সেই ব্যথা অনুভব করে এবং আজকে এই সুযোগটুকু পেয়ে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং আমি এই অনুভব গোষ্ঠীর কাছেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে স্মরণ করেছে। সামান্য উপহার দিয়ে দেবে। আমি মিডিয়াও নই, কিউরিয়াস নেভারও। তাই কেন করেছিল এই কোশ্চেনটা করব? আমাদের উদ্দেশ্য এই যে পুরো সিস্টেম সেটার এগেইনস্টে তুমি আমাদের হেল্প করবে। প্লিজ প্লিজ ছোট্ট প্লিজ, না করো না। জানি প্রথমে শুনে তোমারও খুব অস্বস্তি হবে, কিন্তু আমাদের বিশ্বাস কাজটা শুরু করলে তোমারও ভালো লাগবে। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব। হাসছে দেখুন। আপনি ওদের দেখেছেন? কাদের? যারা ওকে 4 তলা রেলিং ওকে হাঁটতে বলেছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ওকে তো 4 তলা রেলিং দিয়া। আচ্ছা, আপনি কি করে জানলেন যে বাবু 4 তলা রেলিং দিয়ে হাঁটছিল? না মানে তখন তো টিভি, খবরের কাগজ, ফেসবুক সব জায়গায় একটাই খবর চলছিল, আর আপনি বলছিলেন না, তাই। শীতের হিমেল হাওয়া গাছটা সারা রঙের ফুলে ভরেছে। আমি আনন্দে লাফিয়ে উঠে ওই গাছটার দিকে চোখ পড়তেই বলেছিলাম, বললাম ছিটতে। আপনি সে বছর আগে কথা শুনুন, তোমার মনে আছে? কোথায় গিয়েছিলে তোমরা? ছোটটাকে নিয়ে আমি লালিগ্রামে গিয়েছিলাম। লালিগ্রামে? কি আছে সেখানে? কি নয় দেবলীনা পিসি? বলো কে আছে সেখানে? দেবায়ন চক্রবর্তী, শ্যামশ্রী চক্রবর্তী, অনুরাগ সরকার। আমি মঞ্চে ছিলাম না, মঞ্চের বাইরে ছিলাম। অশোক ব্রহ্ম, সজল চন্দ্র, মলয় ঘোষ, স্নেহাশ্রী ভৌমিক, শ্রীকর্ণা ব্রহ্ম, অনিন্দিতা ধর। এছাড়া আলোতে ছিলেন পঙ্কজ মৈত্র, আবহ প্রলয় চক্রবর্তী এবং কারিগরি সহায়তা বিকাশ চন্দ্র সরকার। কাকা বলছিলেন, আমি শুনছিলাম। আমার দুটো পয়সা দিবি? আজকাল তো যাত্রাপালায় থিয়েটারের মতো আলো দিচ্ছে, সিনেমার গান দিচ্ছে, আরো কত কি। যাত্রাটা ও বাবা, নাই বাড়লো, টিকছে তো, বাঁচছে তো। আগে না জীবন ধারণ, তারপর না চরিত্র রক্ষা। সঙ্গীত পরিকল্পনা করেছেন তুনিত চ্যাটার্জি, আর সঙ্গীত অপারেশন করেছেন, শব্দ প্রক্ষেপণ অভিক চক্রবর্তী।
আলো পরিকল্পনা করেছেন নীলাদ্রি ভট্টাচার্য, আর আলো প্রক্ষেপণ করেছেন রাজু ধর। রাজু। নারী নামক প্রস্তুতি ছাড়া মানে কখন যে কি করে বসবে আপনি কল্পনাও করতে পারবেন না। জানেন নিশ্চয় দার্শনিক নিশ্চয় একবার লিখেছিলেন যে মহিলাদের আমরা কখনোই পুরোপুরি কবজায় আনতে পারি না, কখনো না। সেখানে আর যাই হোক, কেউ যেন সুগার না যায়, অথচ আগে প্রায় শুনতাম সুগার, এখন দর্শন 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 সেই গৌতম হালদারকে সম্বর্ধিত করবেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক। মলয় ঘোষ তাকে সম্বর্ধিত করবেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক। আমি অবশ্যই কিশোর সেনগুপ্তকে বলবো। গৌতম হালদার আছেন, বিন্দি আছেন, আমি আর কি বলি না। বলছি মানে এই নাটকে গৌতম অভিনয় করছেন আমাদের সঙ্গে। নাটকটা 2008 সাল থেকে চলছে, মানে আজকে হিসেব করছিলাম আমরা 17 বছর হয়ে গেল চলছে একইভাবে। তো মানে এইটা তো বলা বাহুল্য যে গৌতমের সঙ্গে এই যে একের পর এক এতগুলো বছর ধরে এই নাটকে অভিনয় করতে করতে প্রতিদিনই আমরা শিখি অভিনেতা হিসেবে। মানে টেকনিক্যালি হয়তো আমি পরিচালক ইত্যাদি ইত্যাদি, কিন্তু ও আচার্য, ওর কাছে প্রতিদিন প্রতি অভিনয়ে শেখা যায়। সেটা প্রথমে আমি আজকে অসুবিধার একটা কারণ বলে দিচ্ছি। দেখছেন পাশেই হরিনাম কীর্তন হচ্ছে, সম্পর্কই আছে সেই সূত্রেও জানি। তাছাড়াও আমি আপনার একটু বিয়ে অনেকবার এসেছি, এখানে শুভব্রত আছে আমার বন্ধু। নিয়ে বেরিয়ে পড়লেন বাগানে কাজ করতে। রোজই মাতালির পাটে জবা ফুল দুধ দিয়ে পুজো টুজো করে। ছেলেটা আমার পাশেই আছে, লোয়ার বার্থ, আমি সময় মতো আপডেট দেবো। ধন্যবাদ দেবাশিসকে নিত্য নতুন আমাদের এভাবে চমৎকৃত করার জন্য। আমি বঞ্চিয়াবি দেবাশিস এত বড় একটা ফেস্টিভ্যাল এত দায়িত্ববান ভাবে করছেন এবং তার মধ্যে আমাদের ডেকেছেন, সংলাপ কলকাতাকে ডেকেছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা শেষ অবধি বসে আমাদের কান্নাকাটি হাসাহাসি দেখেছেন। আমার পক্ষে সেটা ডিফিকাল্ট ছিল। ডিফিকাল্ট কেন? কেন ডিফিকাল্ট কেন? স্যার আপনার বইয়ে যে ভাষা, আরে ভাষার যে মান দেয়, পৃথা, প্রত্যয়, মিউজিক করেছেন আদিত্য, আলো করেছেন চঞ্চল, আর আমি নাটকের নির্দেশক সুরজিৎ। ভালো করে ভেবে দেখো তো কোথাও কোনো খিচ লাগছে কিনা। খিচ, হ্যাঁ
তারপর থেকে এক জটিল ঈর্ষা দহন ভালোবাসার না দেখা জঙ্গল আর এই পরিবেশ আমাকে আর কোমল করতে কোনোদিন I am on my way. Won't be back for many days. চোখের মনির মতো সরকারকে রক্ষা করবেন, হ্যাঁ? পুলিশ, মিলিটারি, আমলা এই সব নিয়ে যে সরকার, তারপরে সরকারি কর্মচারীদের স্বার্থাঙ্গ অপরাধ, ফাঁকিবাজি, লোক ঠকানো, হ্যাঁ, এই সব নিয়ে যে আমরা সম্বর্ধিত করব এই নাটকের নাট্যকার পরিচালক চন্দন সিংকে। আমরা কুর্নিশ জানাই আপনাদের, এত মানুষ আজকে সে বইটি আমি সে পড়ার হাতে তুলে দিতে চাই আপনাদের সকলের সম্মতি নিয়ে। এবং সেই জন্য দেখতে একটু কমই পাবেন আজকে একটু বরং নিজের দিকেই তাকান। আমি আর কি বলবো, অনুভবের নাট্য উৎসব 25 বছর খুব যত্ন করে ওরা করেন। ঘরে তো অনেক ছবি আছে, যেটা পছন্দ নিয়ে যাও। না এই ছবি নয় ফটো কি হবে ফটো দিয়ে বিশ্বনাথ? সে আছে কিন্তু বলা যায় না। আলিপুরদুয়ার থেকে নরেন্দ্র ফোন করেছিল, আমার ল কলেজের বন্ধু। বললো তোর দুটো ছেলে তো এখন সুপ্রিম কোর্টে চোরেদের লইয়া রয়েছে, তো বিরাটি করতে পারে। বিরাট ফুট রাখতে ফুট রাখটা তোমাকে কি একটু চিনি ছাড়া লিকার করে দেবো? না আমি চশমা পাচ্ছি না। পড়েছিলে কি চশমা? হ্যাঁ চশমা কি পড়েছিলে? পড়েছিলাম। দাদা চা। নিজের হাতে আইন তুলে নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সম্পূর্ণ দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। শ্রীপর্ণা দত্ত, ডক্টর শ্রীপর্ণা দত্ত। আমাদের একটা ছোট্ট কাজ আছে, কাজ হচ্ছে আমি আমাদের প্রিয় ডাক্তার অশোক ব্রহ্মকে একটু মঞ্চের মধ্যে আসতে হচ্ছি। 25টা বছর চারটিখানি ঘটনা যেখানে প্রতিদিন সমস্যা, আমাদের আয় কম ব্যয় বেশি, থিয়েটারের মূল গন্ডগোল সেখানে। একটা প্রসেনিয়াম থিয়েটার করতে গেলে প্রচুর টাকা লাগে, প্রতিদিন মঞ্চ খুললে টাকা লাগে। একদিনের টাকা খরচ করলে হবে না, এটা একবার ইনভেস্ট করে ক্যান ভর্তি করে মন্দি করে রেখে মাঝে 100 বছর ধরে দেখালাম, এটা তো তার নয়। প্রতিদিন জন্মায়, প্রতিদিন মরে, প্রতিদিনের জন্য টাকা লাগে। 25 বছর আমরা 50 বছর ধরে পথ চলার জন্য ওই 25 বছরের সমস্যাগুলো, কষ্টগুলো, লড়াইগুলো বুঝি। এবং সত্যি কথা বলতে গিয়ে যে আজকালকার তো খুব এই উৎসব, জমিওটা উৎসব বলতে কি বোঝায়, এটা আমরা দু একটা জায়গায় দেখতে পাই। একটা হচ্ছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের উৎসব, আর একটা হচ্ছে অনুভবের উৎসব কুচবিহারে। এই উৎসবগুলোকে যদি আপনাদের না, প্রথমে তো ভর্তি, 2 নম্বর হচ্ছে আপনারা খুব আন্তরিক। আপনারা জানেন স্টেজের থেকে আমরা বুঝতে পারি দর্শক কেমন।